এই মুহূর্তে ভূপতিনগর খবরের শিরোনামে। এবার ভূপতিনগরের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা। রাজ্যের কাছে মামলার কেস ডায়েরি তলব করা হলো হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তলব করেছেন। আগামীকাল মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন পর্যন্ত তপন মিদ্দা সহ 20 জনকে মৌখিক রক্ষা কবচ। ভূপতিনগর থানার ওসিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রক্ষা কবচের নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে অভিযুক্তরা। পুলিশের রিপোর্টে এমন মন্তব্য দেখেই ক্ষুব্ধ হাইকোর্ট। ভূপতিনগর থানার ওসিকে ব্যাখ্যা দিতে হবে আদালতে। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অভিরূপা, এই ভূপতিনগরের ঘটনা, বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ সামনে আসছে এবং ফের ওসির কাছে ব্যাখ্যা চাওয়া মানে কোথাও একটা তো আবার সেই চ্যালেঞ্জিং পজিশনে দাঁড়িয়ে রয়েছে রাজ্য পুলিশ। অবশ্যই চ্যালেঞ্জিং পজিশনে দাঁড়িয়ে রয়েছে রাজ্য পুলিশ এবং সবথেকে যে বড় বিষয় যে তপন মিদ্দা সহ একাধিক প্রায় 20 জন বিজেপি নেতা যাদের বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের এই অতি সক্রিয়তার অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তপন মিদ্দা সহ ওই 20 জন। সেই মামলার শুনানিতে আজকে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সেই সময় রাজ্যের আইনজীবী তিনি জানান যে যদি এরা মুক্তি পেয়ে যায় বা রক্ষা কবচ পেয়ে যায় তাহলে এরা লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরই বিচারপতি ক্ষুব্ধ হন। বিচারপতি জয় সেনগুপ্ত ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসা করেন যে কিভাবে পুলিশ এই ধরনের কথা বলছে যে একজন কোনো ব্যক্তি যার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ এবং তার সেটা যদি তিনি তার রক্ষা কবচ পেয়ে যান তাহলে সেখান থেকে বেরোলে তিনি সেই রক্ষা কবচ পেলে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি কাজ করবেন বা রাজনীতির ওপর প্রভাব ফেলবে বা লোকসভা নির্বাচনের ওপর প্রভাব ফেলবে। এটা কিভাবে কথা বলতে পারে একজন প্রশাসনিক দায়িত্বে থাকা বা একটা মানুষকে রক্ষা করার দায়িত্বে যে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি বা পুলিশ। সেক্ষেত্রে এরপরে বিচারপতি মন্তব্য করেন যে ওসিকে আসতে হবে, নির্দেশ দেন যে ওসিকে আসতে হবে আগামী 16 তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন। সেই দিনই ওসিকে উপস্থিত থেকে জানাতে হবে কেন তিনি এই ধরনের কথা বললেন রাজ্যের আইনজীবীকে, যার জন্য রাজ্যের আইনজীবী আদালতকে জানালেন। এবং তার পাশাপাশি এই তপন মিদ্দা সহ যে 20 জনের নামে মামলা দেওয়ার অভিযোগ উঠছে, প্রায় 40টির বেশি মামলা দেওয়ার অভিযোগ উঠছে, সেই 40টি মামলার কেস ডায়েরি এবং সমস্ত তথ্যাদি আদালতকে জমা দিতে হবে এবং আদালত তার পরবর্তীকালে এই তপন মিদ্দা সহ যে 20 জন রক্ষা কবচের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে সেই রক্ষা কবচ দেবেন কি দেবেন না সেই সিদ্ধান্ত নেবেন। তবে আজকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এবং পুলিশের উত্তরেও ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে এবং সবথেকে বড় বিষয় বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেছেন যে পুলিশ কি মনে করে যে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সফল করার জন্য কোর্ট এখানে বসে রয়েছে, আদালত এখানে বসে রয়েছে, যেখানে রাজ্যের আইনজীবী তিনি জানাচ্ছেন যে এই ধরনের অভিযুক্তরা যারা আদালতে আবেদন করেছেন তারা যদি কোনোভাবে প্রোটেকশন পেয়ে যায় লোকসভা নির্বাচনের উপর তারা প্রভাব ফেলতে পারে। এই কথাটা বলার পরই বিচারপতি মন্তব্য করেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য কি আদালত এখানে বসে রয়েছে, এই প্রশ্ন উত্তর দিতে হবে ওসিকে সশরীরে হাজিরা দিয়ে আগামী 16 তারিখ আদালতকে স্যাটিসফাই করতে না পারলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলেই আদালতে বসে জানিয়েছেন বিচারপতি। এবার এটাই দেখার বিষয় যে তপন মিদ্দা সহ যে 20 জন কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন করেছেন ভূপতিনগরের কেসে যে ব্লাস্ট হয়েছিল সেই কেসে ভুল অভিযুক্ত বা মিথ্যা অভিযোগ দেওয়ার নাম করে বা মিথ্যা অভিযোগ করে তাদেরকে গ্রেপ্তারের একটা পরিকল্পনা করছে পুলিশ বলে অভিযোগ ছিল, সেই অভিযোগের থেকে রক্ষা কবচ দেয় কিনা কলকাতা হাইকোর্ট সেটা অবশ্যই দেখার বিষয়। এবং আগামীকাল এই মামলার পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানিতে আরও একটি বিষয় যে যেমন কেস ডায়েরি দেখাতে হবে সেরকমই আগামীকাল রাজ্যকে উত্তর দিতে হবে প্রশ্নের এবং আগামীকাল পর্যন্ত এই তপন মিদ্দা সহ যে 20 জন রয়েছে তাদেরকে আগামীকাল পর্যন্ত কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না পুলিশ, এমনই মৌখিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামীকাল মামলার শুনানি অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের এবং সবথেকে বড় বিষয় ওসি সশরীরে হাজিরা দিয়ে কি জানায় ভূপতিনগরের ওসি সেটা সবথেকে বড় বিষয়। একেবারেই অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাবো।